كنت من قبله لمن الغافلين صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তারাবির পর আল কোরআনের দরসে বসার, শোনার এবং কোরআনের কথা শোনার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু শাইখ অলরেডি ভূমিকা দিয়ে দিয়েছেন, তার কোনো ভূমিকায় না যে সূরা ইউসুফ একমাত্র সূরা পবিত্র কোরআনের যে সূরার ঘটনা শুধুমাত্র ওই এক সূরাতে আছে। পুরা কোরআন শরীফের মধ্যে অনেক নবীর ঘটনা আছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের ঘটনা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে অনেকবার, বিভিন্ন ঘটনা কেন্দ্রিক, বদর উহুদ কেন্দ্রিক বা অন্যান্য নবীদের ঘটনা আছে, কিন্তু সেই ঘটনাগুলো রিপিট হয়েছে বিভিন্ন জায়গায়। মুসা আলাইহিস সালামের ঘটনা সূরা কসসে আসছে, সূরা বনী ইসরাঈল আছে, সূরা বাকারাতে আছে, আলে ইমরান আছে, বিভিন্ন সূরার মধ্যে মুসা আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে বেশি রিপিট হয়েছে। কিন্তু সূরা ইউসুফ একমাত্র সূরা যে সূরা অন্য কোনো সূরায় আর রিপিট হয় নাই, এক সূরাতে শেষ। এটা হচ্ছে সূরা ইউসুফের প্রথম বৈশিষ্ট্য। আরেকটা ব্যাপার হচ্ছে কোরআন শরীফের অন্য যে সব ঘটনাগুলো আছে, যে সমস্ত সূরাগুলো আছে নবীদের নাম, সেই ঘটনাগুলোর ক্ষেত্রে কোরআন পুরো ঘটনাকে একসাথে এক সূরায় বা কোনো কোনো ক্ষেত্রে পুরো ঘটনা একসাথে বর্ণনা করে নাই। যেমন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা শুধুমাত্র সূরা আম্বিয়ার মধ্যে একবার আসছে, ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, একবার। মুসা আলাইহিস সালামের ঘটনা কিন্তু, বা মুসা আলাইহিস সালামের জীবনী, বনী ইসরাঈলের সাথে কনফ্লিক্ট, এই জিনিসগুলো কিন্তু একটা ইতিহাসের বিশাল অংশ জুড়ে আছে, যেটা বনী ইসরাঈলের ইতিহাস, ঈসার ইতিহাস, ইহুদিদের ইতিহাস এবং ইসলামের ইতিহাস তিনটার সাথে সম্পৃক্ত। কিন্তু তারপরও মুসা আলাইহিস সালামের ঘটনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানু পুরোটা একসাথে আসে। কিছু আসছে আর কিছু হাদিস থেকে আমরা পাইছি, আর কিছু ইসরায়েলি রাওয়ায়াত থেকে পাওয়া যায়। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঘটনা একমাত্র ঘটনা যেটা ইউসুফ আলাইহিস সালামের জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একসাথে পুরো ঘটনা এক সূরার মধ্যে একসাথে আছে। তারপরে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সংবলিত সূরা ইউসুফটা কোন বছর নাজিল হয়েছিল? এটা নাজিল হয়েছিল ওই বছর যে বছর আমুল হুজন চলতেছিল। আমুল হুজন কোনটা? যে বছরের মধ্যে আবু তালেব মারা যায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়, তারপর হচ্ছে শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছর বন্দী ছিলেন সাহাবায়ে কেরাম সহ, এটাকে আমুল হুজন বলা হয় বা দুঃখের বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একসাথে অনেকগুলো দুঃখ আসছে। তো সেই বছরের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইউসুফকে নাজিল করেন। কেন নাজিল করছেন? প্রত্যেকটা ঘটনার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা ঘটনার সাথে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মিল আছে। তো সেই মিলটা দেখায় আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছেন, হ্যাঁ মুহাম্মদ, আপনাকে যদি মনে হয় যে আপনার বংশ, আপনার লোকজন আপনাকে এরকম পাহাড়ের মধ্যে বন্দী করে ফেলে রাখছে, আপনাকে খাওয়া দাওয়া দিচ্ছে না, আপনি আপনার ভাই ইউসুফকে দেখেন, তাকে তো তার আপন ভাইয়েরা কূপের মধ্যে ফেলে চলে গেছে। হে মোহাম্মদ, আপনাকে যদি আপনার বংশের লোকজন এসে নারীর প্রলোভন দিচ্ছে, বলতেছে যে কুরাইশের সবচেয়ে সুন্দরী নারীটা তোমাকে দিব যদি তুমি চাও, তাহলে ইউসুফের কাছে তো স্বয়ং বাদশার স্ত্রী এসে প্ররোচনা দিছে। হে মোহাম্মদ, আপনি যদি মনে করেন যে আপনার জীবনে এত কষ্ট, এত হতাশা, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এরপরে এর চেয়ে দ্বিগুণ সুখ দিবেন, শান্তি দিবেন, বিজয় দান করবেন, যদি আপনার মনে না হয় সেটা, তাহলে ইউসুফকে দেখেন। ইউসুফকে আল্লাহ তাআলা কূপ থেকে তুলে এনে রাজার সিংহাসনে বসাইছে। প্রত্যেকটা ঘটনার সাথে মিল আছে। হে মোহাম্মদ, আপনার যদি মনে হয় যে আপনার হাতে এখন ধন সম্পদ নাই, আপনাকে ক্ষুধার্ত থাকতে হচ্ছে, খাবার দাবার পাচ্ছেন না, কিন্তু আপনি ইউসুফকে দেখেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে কোনো খাবার পানি ছাড়া ফেলে রাখছিলেন, সেইখান থেকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে পুরো মিশরের খাদ্য ভান্ডারের মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। তো প্রত্যেকটা ঘটনার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনার সাথে মিল আছে। এই কারণে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সূরা দিয়ে, ওনার ঘটনা দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। এইগুলো আছে সূরা ইউসুফের মৌলিক বৈশিষ্ট্য। আরো কিছু বৈশিষ্ট্য আছে সূরা ইউসুফের মধ্যে। শাইখ বলছে সূরা ইউসুফের মধ্যে স্বপ্ন দিয়ে শুরু, স্বপ্ন দিয়ে শেষ। কয়টা স্বপ্ন আছে বলেন তো? সূরা ইউসুফে কয়টা স্বপ্নের কথা আছে? কয়টা? কে বলতে পারবেন কয়টা স্বপ্ন আছে? কয়টা? তিনটা স্বপ্ন আছে। 1 নাম্বার কোনটা? ইউসুফ আলাইহিস সালামের নিজের স্বপ্ন। আর 2 নাম্বারটা কোনটা? ওই কারাগারের জেলখানার সঙ্গীদের সঙ্গীর স্বপ্ন। আর 3 নাম্বারটা বাদশার স্বপ্ন। 3টা স্বপ্ন এটার মধ্যে আছে। তারপরে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা সবরের প্রকারের ব্যাখ্যা দেখাইছেন। যেমন সূরা আসরের মধ্যে কি বলছেন? ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সত্যের পথে সবর এবং যারা কি করে সবরের ব্যাপারে ওসিয়ত করে, সেটা বলছে। তো আল কোরআন ইফাসসিরু বা'দাহা বিবা'দ, কোরআন একটা অংশ দিয়ে আরেকটা অংশের তাফসীর করে।
তাহলে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা সবরের কথা বলছেন, সেই সবরের প্রকার সহ সংজ্ঞা কোন সূরায় দিয়েছেন? সূরা ইউসুফ। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা 3 ধরনের সবর দেখাইছেন। একটা হচ্ছে সবর আলাল মাআসি, নাফরমানির উপরে সবর করা। আরেকটা হচ্ছে সবর আলাত তাআ, আনুগত্যের উপরে সবর করা। ঠিক আছে, এই দুইটা সবর। আরেকটা হচ্ছে মানে আল্লাহ তাআলা যে ধন সম্পদ ঐশ্বর্য দিচ্ছেন সেটার উপরে সবর। 3 ধরনের সবর আল্লাহ তাআলা সূরা হিসেবে দেখাইছেন। না, আরেকটা হচ্ছে সবর আলাত তাকদীর, তাকদীরের উপরে সবর করা। প্রথমটা কি? সবর আলাত তাআ, আনুগত্যের উপরে সবর করা। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যখন যে ফয়সালা নিছেন, প্রত্যেকটা ফয়সালার উপরে ইয়াকুব আলাইহিস সালামও সবর করছেন এবং ইউসুফ আলাইহিস সালামও সবর করছেন। ফাসবারুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ তাআলা তার সন্তানকে নিয়ে গিয়ে কি করছেন? তাকে বিশাল একটা পরীক্ষার মধ্যে দিয়েছেন। সেই পরীক্ষার উপরে ইয়াকুব আলাইহিস সালাম সবর করছেন এবং এটার সাথে তার পূর্বসূরির সবরের মিল আছে। ইয়াকুব আলাইহিস সালামের পূর্বসূরি কে? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাবা ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের সবরের মিল কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান থেকে দূরে নিয়ে আসছেন এবং সন্তানকে কোরবানি করার জন্য বলছিলেন। আর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালাম থেকে দূরে সরাই নিয়ে সবর করেছেন। এটা সবর আলাত তাআ, আনুগত্যের উপর সবর করা। বান্দা, আমি তোমার জন্য যা কিছু ফয়সালা করব সবগুলোর উপরে তুমি সবর করো। ঠিক আছে, যদি সবর করতে পারো তাহলে আমি তোমাকে এর বিনিময় বড় করে দিব। লাইন শাকারতুম আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করো, সবর করো, নিয়ামত আমি কি করব? বাড়াই দিতে থাকবো। তারপর সবর আলাল মাআসি, সবর আলাত তাআটা জেনারেল, সাধারণ, এটা সবর করতেই হয়, না করলে জাহান্নামে যেতে হবে। 2 নাম্বারটা সবর আলাল মাআসি, এটা মানুষের হাতে থাকে। সবর আলাল মাআসি কোনটা? নাফরমানির উপরে সবর করা। ইউসুফ আলাইহিস সালামের কাছে বাদশার স্ত্রী এসে নিজেকে কি করছে? পেশ করছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এই জায়গার মধ্যে কি ছিলেন? স্বাধীন ছিলেন। তিনি চাইলে এই সুযোগ নিতে পারতেন, কিন্তু নিছেন নেন না। এটা হচ্ছে সবর আলাল মাআসি, নাফরমানির উপরে সবর করছে। 3 নাম্বার হচ্ছে সবর আলাত তাকদীর, তাকদীরের উপরে সবর করছেন। সেটা কোনটা? সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে পড়তে হয়েছে, কোনো উপায় ছিল আর, সেখান থেকে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়েছে, তাকদীর। কারাগারে যাইতে হয়েছে, কোনো উপায় ছিল? তাকদীর, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়েছে। কিন্তু তিনি তাকদীরকে দোষ দিয়েছেন, বলছেন যে আমার কপালে এটা ছিল, আর কারো কপালে থাকতে পারে না, এগুলো বলছেন? বলেন। এটা হচ্ছে সবর আলাত তাকদীর। এই 3টার উপরে সবর করা, এই 3টা জিনিসের উপরে সবর করছে এবং প্রত্যেকটা জিনিসের সাথে সংশ্লিষ্ট ব্যাখ্যা আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন সবর আলাত তাকদীর একটা দেখেন, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাখ্যা দিয়েছেন। তাকদীর এমন একটা জিনিস যেটা আপনি কখনোই খণ্ডাতে পারবেন না, যতই আপনি উপায় অবলম্বন করেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাখ্যা দিয়েছেন এইভাবে, যে হুদহুদ পাখি আছে না, হুদহুদ পাখি, হুদহুদ পাখি খুব ছোট, ঠিক আছে? তো এই ছোট্ট হুদহুদ পাখি আকাশের এত উচ্চতায় উড়ে এবং সে জমিনের মধ্যে, মাটির মধ্যে কোথাও কোনো ছোট গর্তের মধ্যে কোনো পানি থাকলে সেই পানি সে আকাশ থেকে দেখে, এত উপর থেকে সে ওই পানিটা দেখতে পায়। কিন্তু তাকে শিকার করা সবচেয়ে সহজ। একটা ছোট বাচ্চাও ছোট একটা ফাঁক পেতে তাকে শিকার করতে পারবে। এটা ইবনে আব্বাস বলতেছেন। তো বলতেছেন যে পাখিটা আকাশের এত উপর থেকে ক্ষুদ্র গর্তের মধ্যে কোথায় কি পানি আছে সেটা দেখতে পায়, সেই পাখিকে আবার একটা ছোট বাচ্চাও শিকার করতে পারে। এইরকম তাকদীরটা হচ্ছে আপনি অনেক উপায় উপকরণ অবলম্বন করবেন, আপনি অনেক এই প্ল্যান বি, প্ল্যান সি রাখবেন, কিন্তু আল্লাহ তাআলা যদি আপনার জন্য তাকদীরের মধ্যে একটা বিষয় ফয়সালা করে রাখে, সেটা থেকে আপনি কখনোই কি করতে পারবেন না? সরতে পারবেন না। এখন উপায় কি? আপনি যখন আল্লাহ তাআলার তাকদীরের উপর সবর করবেন, তখন সেই সবরের বিনিময়ে আপনি সেই তাকদীরের একটা পজিটিভ ফিডব্যাক পাবেন। কিন্তু যখন সেই তাকদীরের উপর সবর করবেন না, তাকদীরটা আসবেই, পালানোর উপায় তো নেই। কিন্তু যখন সবর করবেন না, তখন সেটা নেগেটিভ ফিডব্যাক পাবেন। এটা একটা সূরা ইউসুফের শিক্ষা। ইউসুফ আলাইহিস সালাম চাইলে তার তাকদীরকে এড়াইতে পারেন না, কিন্তু তিনি তার দেওয়া তাকদীর উপর, আল্লাহ তাআলার দেওয়া তাকদীর উপর সবর করছেন। এজন্য আল্লাহ তাআলা সেই তাকদীরের ফয়সালা অনুযায়ী তাকে উত্তম শিক্ষা দিয়েছেন। তো পুরো সূরার মধ্যে প্রত্যেকটা আয়াতে আলাদা আলাদা বলতে গেলে আসলে অনেক কথা। সূরা ইউসুফের উপর অনেকগুলো কিতাব রচনা করা হয়েছে, মুফাসসিরিনে কেরাম অনেক লেখালেখি করছেন। তো এজন্য আমরা শুধু মৌলিক শিক্ষাগুলো দেখি। সূরা ইউসুফের প্রথম শিক্ষা কি? প্রথম শিক্ষা হচ্ছে পিতা এবং পুত্রের মধ্যকার সম্পর্ক। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রু'য়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তিনি স্বপ্ন দেখছেন কি? যে চাঁদ, সূর্য এবং তারা তাকে শিক্ষা দিচ্ছে এবং সেই স্বপ্নের কথা বাবাকে এসে বলছেন। তো ইউসুফ আলাইহিস সালামের বাপ এবং ইউসুফ আলাইহিস সালামের মধ্যে একটা সুন্দর সম্পর্কের ব্যাপার হচ্ছে এটা। তো শুধু এই জায়গায় না, পুরো সূরার মধ্যে
আল্লাহ তাআলা পিতা পুত্রের সুন্দর সুন্দর সম্পর্কগুলো আমাদেরকে দেখাইছেন যে পুত্রের সবচেয়ে কল্যাণকামী এবং দুনিয়ার জিন্দেগির সমস্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে একমাত্র পিতা একটা সহায় হইতে পারে। বাপকে কি বলা হয়? বটগাছ বলা হয়। যতক্ষণ পর্যন্ত বাপ বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত সব কিছু ঠিক থাকে। এটা কিন্তু আপনি ব্যক্তি জীবনে উপলব্ধি করতে পারবেন। আপনার বয়স ধরেন 40-50 হয়েছে, অথবা আপনি 30-34 বছরের যুবক, এখন আপনি ধরেন চাকরি বাকরি করেন, অনেক টাকা পয়সা ইনকাম করেন, সবই ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বাপটা বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত মনে হয় মাথার উপরে কি আছে? একটা ছায়া আছে। বাপ যখন দুনিয়া থেকে চলে যায় তখন সেটা আপনার জন্য অস্থিরতা হয়ে যায়। আমি আমার কথা বলি, ধরেন আমি যদি আমার কথা বলি, আমার বাবা আমার জন্য মাথার উপরে একটা বড় ছায়ার মতো। তো আমি একদিন স্বপ্নে দেখছি যে আমার বাবা মারা গেছে, স্বপ্নে দেখছি এটা। তো স্বপ্ন থেকে মানে ঘুমটা এরপরে আমার ভেঙে গেছে, এরপর আমি অস্থির হয়ে গেছে। আমি ভিতরে গিয়ে চেক করতেছি আসলে আব্বু ঘুমাচ্ছে কিনা, আছে কিনা, ঠিক আছে। অর্থাৎ স্বপ্নে দেখা মারা গেছে, সে অস্থিরতা আমাকে জাগ্রত অবস্থায় পাইছে। অথচ আমি এখন সেলফ ডিপেন্ডেন্ট, নিজের মতো চলতে পারতেছি, বিভিন্ন জায়গায় সফর করতেছি, বাপের আঙ্গুল ধরে আমার কোথাও যাওয়া লাগতেছে না, ঠিক না? কিন্তু তারপরও আমার কাছে এটা আতঙ্কের মতো তৈরি হয়ে গেছে যে স্বপ্নের মধ্যে এরকম গেছে। তো পিতা যতক্ষণ বেঁচে থাকে এটা আসলে একটা নিয়ামত। এরকম অনেক দেখা যায় যে বিদেশে থাকে, অনেক টাকা পয়সা ইনকাম করতো, গ্রামে পাঠাইতো, মা বাবার জন্য দেশে পাঠাইতো। যে না বাবা মারা গেছে ওদিকে কি হয়ে গেছে? ইনকাম কমে গেছে। এরকম হয়। এই জন্য মা বাবা মাথার উপরে বড় ছায়া। যতক্ষণ পর্যন্ত আমি এই লালখান বাজারের মজমায় প্রায় বলি, মা বাবা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কদর করতে হবে। যে কোনো সমস্যার সমাধানে বাবার কাছে যখন আমরা আশ্রয় হিসেবে গ্রহণ করব, তখন সেটা আমাদের জন্য পারিবারিক জীবন এবং ব্যক্তিগত জীবনে একটা সুন্দর সমাধান দিবে। তো এটা একটা দেখেন। এবং পিতা পুত্রের প্রতি কিরকম হামদর্দ হওয়া উচিত। হ্যাঁ, ছেলে আমি পুত্র হিসেবে বাবার প্রতি সম্মানজনক অবস্থানে থাকবো, বাবার সাথে ভালো সম্পর্ক রাখবো। আবার পিতাও সবসময় পুত্রের জন্য কল্যাণকামী হয়। কিরকম? এটা সূরা ইউসুফের মধ্যে আছে। ওই যে যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে সব ভাইদেরকে একসাথে পাঠাচ্ছিলেন ওই খাদ্যশস্য আনার জন্য দুর্ভিক্ষের বছর, তখন ইয়াকুব আলাইহিস সালাম কি বলছিলেন? লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। তোমরা সবাই এক দরজা দিয়ে ঢুকবা না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকবা। এক দরজা দিয়ে যখন তোমরা আমার এতগুলো ছেলে 11টা ছেলে যখন তোমরা একসাথে এক দরজা দিয়ে ঢুকবা, সেটা মানুষের চোখে লাগবে, নজর পড়বে, তোমাদেরকে হিংসা করবে। কিন্তু এই জন্য তোমরা একসাথে এক দরজা দিয়ে না ঢুকে আলাদা আলাদা ভিন্ন দরজা দিয়ে ঢুকবে। তাহলে পিতা কিরকম কল্যাণকামী হইলে তার পুত্রদেরকে সামান্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিপদ যেন পুত্রদেরকে না পায় সেটা বাবা খেয়াল করছে। তাহলে সূরা ইউসুফের একটা বড় শিক্ষা হলো পিতা পুত্রের মধ্যে কি সম্পর্ক? ভালো সম্পর্ক। ফায়াকিদু লাকা কাইদা। তুমি যদি স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো, তাহলে তারা তোমার জন্য কি করবে? চক্রান্ত করবে, তোমাকে হিংসা করবে, তোমার প্রতি ঈর্ষান্বিত হবে। এজন্য তুমি সেগুলো বলবে না। এবং এটা থেকে আরেকটা শিক্ষা কি, সেটা হলো নিয়ামতের কথা না বলা। হাদিসের মধ্যে আছে কোন মানুষকে যখন আল্লাহ তাআলা কোনো নিয়ামত দান করে, তার উচিত সে নিয়ামতের কথাকে গোপন করা, বলে না বেড়ানো যে আমার কাছে এটা আছে, ওইটা আছে, আমি এটা পাইছি, ওইটা পাইছি, এইসব বলে না বলে। বলে বেড়ালে কি হবে? মানুষের বদনজর লাগবে, মানুষ হিংসা করবে, ঠিক আছে, ঈর্ষা করবে। এই জন্য নিয়ামতের কথাকে গোপন রাখার জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে। তো এটাও আমরা কোরআন থেকে শিক্ষা দেবো, এটা একটা শিক্ষা। তারপরে কি? তারপর হচ্ছে যে এই যে ভাইরা ইউসুফ আলাইহিস সালামের সাথে বিভিন্ন ধরনের কি করছিল? চক্রান্ত করছিল, এবং তাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কোথায় কূপের মধ্যে ফেলে দিয়েছিল। এবং সেইখান থেকে এই পরবর্তীতে বাদশারা তাকে নিয়ে গেছিলেন, এবং ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ একটা জার্নির মধ্যে দিয়ে গেছিলেন, লম্বা একটা সময় সেখানের মধ্যে দিয়ে গেছিলেন। এর মধ্যে একটা অংশ ছিল কি? একটা অংশ ছিল বাদশার গৃহের মধ্যে তার প্রতিপালন, এবং সেই প্রতিপালনের পরে কি হওয়া? ওই জুলাইখার সাথে, অর্থাৎ আজিজে মিসরের সাথে, এই মিশরের বাদশার স্ত্রীর সাথে যে ঘটনাটা ঘটছে, এটার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের চারিত্রিক সবচেয়ে বড় একটা পরিচয় আল্লাহ তাআলা এখানের মধ্যে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের কাছে সব অপশন খোলা ছিল। তিনি নিজে কুমার ছিলেন, কৃতদাস ছিলেন, মানে তার নিজস্ব কোনো অধিকার ছিল না সেই জায়গায়। তিনি চাইলে এসে সুযোগটা গ্রহণ করতে পারতেন, এবং তার সব কিছু ছিল তার সামনে। কিন্তু এরপরও ইউসুফ আলাইহিস সালাম নিজেই কি করছেন? হেফাজত করছেন, মাহফুজ করছেন। এবং এটার বিনিময়ে আল্লাহ তাআলা, এবং এটার জন্য তিনি বড় বড় কোরবানি দিয়েছেন। তাকে কারাগারে যাইতে হয়েছে, এবং তার নামে পুরা এলাকার মধ্যে সবাই মিশরের এই বাদশার আরো মিশরের যারা যে সমস্ত মহিলারা ছিল আশেপাশে, সবাই ইউসুফ আলাইহিস সালামকে অপবাদ দিয়েছে। কিন্তু সবগুলো তিনি কেয়ার করেন নাই। সবগুলো কেয়ার না করে তিনি কোথায় গেছেন? কারাগারে গেছেন। কারাগারে তিনি নিজের চরিত্রকে হেফাজত করছেন, নিজের দিনকে হেফাজত করছেন, নিজের আমানতকে হেফাজত করছেন। এটা অনেক বড় একটা শিক্ষা, ব্যাচেলরদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। যখন এবং সেটার জন্য আল্লাহ তাআলা তাকে এমন একটা
নিছেন যে স্বয়ং বাদশার পরিবারের লোক পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছেন। এটা কোরআন খুব সংযোগের বর্ণনা করছে। ওয়াইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাদাবাতু হুয়া মিনাস সাদিকিন ওয়াইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুরিন ফাসাদাকাতু হুয়া মিনাল ফাসাদাকাতু ওয়া হিয়া মিনাল কাযিবিন। অর্থাৎ এরকম বলা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা প্ররোচিত করছিল, নিজের দিকে ডাকছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিয়েছিলেন। দরজা সব বন্ধ ছিল, দরজা সব তখন বন্ধ ছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিয়েছেন, আল্লাহ তাআলা আপন কুদরতে সব দরজাগুলো তার সামনে খুলে দিয়েছেন এবং ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে গেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিচ্ছিলেন, তখন জুলাইখা পিছন দিক থেকে জামা টান ধরছিল এবং পিছন দিকে ছিঁড়ে গেছিল। তো পরবর্তীতে যখন ইউসুফ আলাইহিস সালামের নামে অপবাদ দেওয়া হলো, যখন বলা হলো যে ইউসুফ আলাইহিস সালামই কি করছে, বাদশার স্ত্রীকে প্ররোচিত করছে, কাছে ডাকছে, তখন কি বলা হলো, যদি সামনের জামা ছিঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ, যদি পিছনে ছিঁড়া থাকে তাহলে জুলাইখার দোষ। এটা কেন বলুন তো, এই হিকমাটা কেন? পিছনের জামা ছিঁড়া থাকলে তো বোঝা যাচ্ছে স্বাভাবিক, দৌড় দিছে, টান দেওয়ার সময় ছিঁড়ে গেছে। আর সামনেরটা ছিঁড়া থাকলে কিভাবে বোঝা যাবে যে ইউসুফ আলাইহিস সালাম দোষী? কিভাবে? দস্তাদস্তি। যখন যদি ইউসুফ আলাইহিস সালাম দোষী হয়ে থাকেন, তাহলে ইউসুফ আলাইহিস সালামের সাথে দস্তাদস্তি করতে গিয়ে তার সামনের জামা ছিঁড়ে যাওয়ার কথা। তো আল্লাহ তাআলা এই সুন্দর একটা হিকমা দিয়ে, সুন্দর একটা কৌশল দিয়ে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রকে আল্লাহ তাআলা হেফাজত করছে। এটা অনেক বড় একটা শিক্ষা এবং এটার জন্য তাকে কারাগারে যাইতে হয়েছে। তিনি কারাগারে গেছেন। কারাগারে যাওয়ার পর আরেকটা বড় শিক্ষা কি, কারাগারে যাওয়ার পর দায়ের জীবনে একজন দায় যেখানেই যাবে, যায়, যে অবস্থাতে যাক, যে মুহূর্তে থাকুক, তার জীবনে সবচেয়ে বড় প্রায়োরিটি কি হবে? দাওয়া। সবচেয়ে বড় প্রায়োরিটি অলওয়েজ, সবসময় দাওয়া। ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে গেছেন, তখন তার সামনে ওই কারাগারের দুই সঙ্গী এসে কি বললো, যে আমরা দুজনের স্বপ্ন দেখছি এবং তোমাকে দেখে আমাদের কি মনে হচ্ছে, তুমি ভালো, ঠিক আছে, সুতরাং তুমি আমাদের স্বপ্নের ব্যাখ্যা দাও। তো ইউসুফ আলাইহিস সালাম কি করতেন, চাইলে তিনি আগে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন। তিনি কি বললেন, বলছে তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আমি দিব, তবে শুনো যে এক আল্লাহ দাওয়াত দিচ্ছেন। কি দিয়েছেন তাদেরকে বলছেন যে আরবাবুল মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, অনেকগুলো রব কি উত্তম নাকি এক আল্লাহ উত্তম বলো, এরকম দাওয়াত দিচ্ছেন। তো এটার মাধ্যমে আমরা কি বুঝি, সেটা হচ্ছে আমরা যখন কারো কাছে দাওয়াত দিতে যাব, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটাকে চুজ করা, সেটা দাওয়াত দেওয়া, সেটার দাওয়াত দেওয়া। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? দেখো আল্লাহ রাসূল তাকে কি বলছেন, যে তুমি কিয়ামতের জন্য কি কি প্রস্তুতি নিছো? তখন তিনি কি বলছেন, যে আমি বেশি কিছু প্রস্তুতি নিতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল তাকে কি বলছেন, তাহলে তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। তাকে কিন্তু তার প্রশ্নের উত্তর দেন নাই, কারণ ওই মুহূর্তে তার প্রশ্নের উত্তরের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার দাওয়াত দেন। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অগুরুত্বপূর্ণ প্রশ্নের চেয়ে বরং গুরুত্বপূর্ণ বিষয়ের দাওয়াত দিয়েছেন। একজন দায়ীকে সবসময় দায়ের কথা, দায়ের আচরণ, দায়ের বক্তব্য এবং দায়ের টপিক চুজ হবে সবসময় গুরুত্বপূর্ণ না, অহেতুক এই অযথা কথাবার্তা, কোনো কারণ যেটা আমার কোনো ফায়দা নাই এবং যেটা মতামত দেওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ না, যেটা এখন বর্তমানে অনলাইনে হয়, যে কিছু একটা ইস্যু আসলে হয়, সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ হোক বা না হোক, বা এটা আমার কোনো মতামত থাকুক বা না থাকুক, আমাকে কিছু একটা বলতেই হবে। এর জন্য একটা টেন্ডেন্সি সবার মধ্যে কাজ করে। এটা মূলত আমাদেরকে অনলাইন আমাদেরকে ট্রিগার করে, যেহেতু আমরা একটা সময়, একটা জীবনের একটা সময়, দিনের একটা সময়, রাতের একটা সময় সেখানে কাটাই। এই কারণে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে মানব ফিতরতকে, হিউম্যান সাইকোলজিকে অলওয়েজ এগুলো কি করে ট্রিগার করে। এই জন্য আমরা না বলে থাকতে পারি। কিন্তু একজন দায়ীকে সবসময় কি করতে হয়, হালিম হইতে হয়, সহনশীল হইতে হয় এবং কোন টপিকে আমি কোন কথাটা বলবো সেই কথাটা বাছাই করা এবং লাহওয়াল কালাম এড়িয়ে চলা। গল্প কথা দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে আহসানুল কসস আর একটা হচ্ছে লাহওয়াল কালাম। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আহসানুল কসস শিখাইছেন, উত্তম কথা বলা, উত্তম ঘটনা বলা, সত্য ঘটনা বলা, সত্য কথা বলা, এগুলো আমাদেরকে শিখাইছেন। আর কাফেরদের কথা, মুনাফিকদের কথাকে লাহওয়াল কালাম বলছে, যেটা আমার দরকার নাই। যখন আমার কোনো কিছু বলা দরকার তখন আমি সেটা জেনে বুঝে ভালো করে বলবো। কিন্তু এখন আমাদের হয়ে গেছে, আমরা নিজেদের একটা মূলনীতি বানিয়ে নিয়েছি, সেটা হলো মনে হওয়া। কি হওয়া? মনে হওয়া। কিছু বললে ভাই এটা কেন করছেন, আমার মনে হয় এটা উত্তম, ঠিক আছে। আমার যদি বলা হয় যে দুইটা আমল ধরেন, এটা সে সংশ্লিষ্ট, ধরেন দুইটা আমল, দুই ফিকের দুইটা আমল, তো কোনো ফিক সম্পর্কে তার ভালো আইডিয়া নাই, কোনোটাই জানা নাই, না এটা জানা আছে না ওটা জানা আছে, কিন্তু সে একটা অনুযায়ী আমল করে।
যদি তাকে জিজ্ঞাসা করা ভাই তুমি এটা অনুযায়ী কেন আমল করো, আমার কাছে এটা বেশি সহি মনে হয়। আপনার মনে হওয়াটা কি উসুল হইতে পারে? আপনার মনে হওয়াটা কেন হবে? আপনার মনে হওয়ার ভিত্তিটা কি? ঠিক আছে, কিন্তু এখন হয়ে গেছে আমাদের একজন আরেকজনের সাথে যখন আমরা তর্ক করি বা খুব একদম এগুলোর মধ্যে ডুবে যাই, তখন আমরা একাডেমিক জায়গা থেকে মূল জায়গা থেকে কথা বলতে পারি না। আমরা বানাই নাই কি যেটা আমার কাছে মনে হয়, আমার কাছে মনে হয় এটা বেশি উত্তম। আপনার মনে হওয়ার ভিত্তিটা কি? একজন দাঁড়ের কথা মনে হওয়া উসুলের উপরে চলবেন। আপনাকে যেটা জানবেন, যেটা বলবেন, যতটুকু জানবো ততটুকু বলবো, ততটুকু জেনে বুঝে বলতাম। যেটা আমি জানি না, বুঝি না, সেটা সম্পর্কে জানি না এবং বলবো না বলার মতো মানসিক শক্তি আমাদেরকে অর্জন করতে হবে। বুঝে আসছে? এটা একটা শিক্ষা, এটা আজীবন মনে রাখবেন। মনে হওয়া উসুল যেখানে খাটাবেন সেখানে আপনি ধরাবেন। হয় আপনাকে গোয়ার তুমি করতে হবে, ঘাটতে আমি করে জিততে হবে, আর না হয় আপনাকে হাঁটতে হবে। এই জন্য বলতে হবে আমি জানি না। ইমাম মালিকের মতো ইমাম কি বলছেন? জানি না, জানি না, জানি না। যখন এই মশালা আসছে জানেন না, এক বই এরকম ঘটনা আছে যে সম্ভবত 34 কিংবা 74 যে এক মজলিসের মধ্যে তার কাছে মশালা আসছে, তিনি 74 কিংবা 34টা মশালার কাছে বলছেন জানি না। এটা আমার জানা নাই কোরআন। এই জন্য আমাদেরকে যেটা জানি না, যেটা বুঝি না, সেটা সম্পর্কে কথা বলা, এবং যেটা কোনো বেদরকারী বেফায়দা আমার কোনো কাজে আসবে সেটা সম্পর্কে সেটা থেকে দূরে থাকা। বুঝে আসছে? এটা ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা থেকে আমরা শিখতে পারি। ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন এবং কোন গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে গেছেন। তারপরে এবার যখন জেল থেকে আল্লাহ দেখেন, আপনি যখন হকের উপরে থাকবেন আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করার জন্য পুরো দুনিয়াটাকে আপনার জন্য সাজাবেন। আপনি যখন হকের উপরে থাকবেন তখন আল্লাহ তাআলা আপনার বলা হককে বিজয় করার জন্য পুরো দুনিয়ার সব সিস্টেমটা আপনার পক্ষে লাগাই দেবেন। ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেভাবে মুক্ত করেছেন। আল্লাহ তাআলা চাইলে কোনো মুজিজার মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে জেলখানা থেকে যাওয়া থেকে বাঁচাইয়ে তখনই পবিত্র করে ফেলতে পারতেন, কিন্তু সেটা মানুষের মধ্যে কথা থেকে যেত, বিষয়ের মধ্যে আলোচনা রয়ে যেত। ধরেন কেউ শুনে নাই বা কারো ভুলে গেছে, তারা আলাপ আলোচনা গল্প করতে পারতে পারে যে এরকম এরকম ঘটনা ঘটছিল, অমুক ওইখান থেকে পাওয়া গেছিল, ঠিক আছে, সে তো খারাপ, এটা ঘটনা থাকতে পারত, ঘটনাটা গল্পটা রয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা সেই গল্প থেকে ইসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছেন, তাকে কারাগারে পাঠিয়েছেন। ইসুফ আলাইহিস সালাম কারাগারে গেছেন, যাওয়ার পরে যে দুই কারাগারের সঙ্গী যারা ইসুফ আলাইহিস সালামের কাছে কি জানতে আসছিল, স্বপ্নের ব্যাখ্যা জানতে আসছিল, তাদেরকে মুক্ত করাইছেন। এদের মধ্যে একজনের স্বপ্নের ব্যাখ্যা ছিল কি, তার মাথা থেকে পাখি ফল কাটছে, আরেকজন আছে আঙ্গুরের রস নিয়ে যাচ্ছে। যার মাথা থেকে ফল কাটছে তাকে শুলিতে চড়ানো হয়েছে, সে মারা গেছে। যাকে যে আঙ্গুরের রস বানাচ্ছে তাকে বাদশার কি বানানো হয়েছে, বাদশার পান পাত্র, অর্থাৎ বাদশার জন্য সে মদ বানাইতো, তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এবং সে বের হওয়ার পরে সে ভুলে গেছে তাকে যে ইসুফ আলাইহিস সালাম বলছিলেন কৌশল নেওয়া যায় কিরকম। ইসুফ আলাইহিস সালাম তাকে কি বলছিলেন যে তুমি যদি জেলখানা থেকে বের হও তাহলে তুমি তো বাদশার খেদমতে নিয়োজিত হবা, তখন তুমি কি করিও, আমার পক্ষে একটু বাদশাকে কিছু বলিও। তো এই কৌশল নেওয়া যায়, ইসুফ আলাইহিস সালাম জায়েজ কৌশল অবলম্বন করছেন, হিকমা গ্রহণ করছেন, কিন্তু সে ভুলে গেছে। এই ভুলে যাওয়ার মধ্যে আল্লাহ তাআলা হিকমত আছে। যদি সে তখন বলতো তখন বিষয়টা অত সুন্দর করে আসতো না। কিন্তু যখন পরবর্তীতে যখন বাদশা স্বপ্ন দেখছে, বাদশা স্বপ্ন দেখার পর যখন সব আসরদের কাছে জানতে চাইছে যে দেখি বলতো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি, বাদশার স্বপ্ন ছিল কি যে 7টা মোটা তাজা গাভী 7টা শুকনো গাভীকে খেয়ে ফেলতেছে, আর 7টা শস্য শ্যামল শীষ আর 7টা কি একদম শুকনা শীষ, এগুলো স্বপ্ন দেখছেন। তো তিনি যখন জানতে চাইছেন তখন তারা কেউ বলতে পারে না, বলছে এটা অধিক স্বপ্ন, এরকম কোনো স্বপ্ন হইতে পারে না। ঠিক আছে, তো যদি চাইলে যদি ওই লোকদের যদি ইসুফ আলাইহিস সালামের কথা মনে থাকতো তাহলে তিনি বাদশাকে আগেই বলতেন যে আমাদের কাছে জেলখানায় একজন লোককে আমরা পাইছিলাম, তাকে দেখে ভালো মনে হয়েছিল, সে আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল, সেই স্বপ্নটা শরীক হয়ে গেছে। আপনি চাইলে এদেরকে জিজ্ঞাসা না করে ইউসুফকে জিজ্ঞাসা করতে পারেন। তো যদি ইসুফ আলাইহিস সালাম ব্যাখ্যাটা দিতেন তাহলে সব আসররা কি বলতো, বলছে এটা আমরাও বলতে পারতাম, আমরাও চাইলে পারতাম। সেই জন্য আল্লাহ তাআলা কি করছেন, তাদেরকে জিজ্ঞাসা আগে করাইছেন যেন তারা যে পারে না সেটা বুঝাতে পারে। তো তারা বাদশাকে তোষামত করে বাদশার সামনে বিপদের কথাটা তুলে না ধরে বাদশার সুদৃষ্টিতে থাকার জন্য তারা এই স্বপ্নটাকে বলছে অলিক স্বপ্ন। এরপর আল্লাহ তাআলা তার কথা মনে করাইছেন, ইসুফ আলাইহিস সালামের কথা মনে করাই দিয়ে বাদশার কানে বলছেন। এরপরে মূল ঘটনা দেখেন, তো যখন ইসুফ আলাইহিস সালামের কাছে লোক পাঠানো হইল যে ইসুফকে মুক্ত করে আনো, সেই স্বপ্নের ব্যাখ্যা বলি, ইসুফ আলাইহিস সালাম মুক্ত হয়ে যাচ্ছেন, এই খুশিতে দৌড়ে বের হয়ে গেছেন, বের হন না। ইসুফ আলাইহিস সালাম কি বলছেন,
ক্বালা ফামা বালু নিসওয়াতিল্লাতি ক্বাত্তানা আইদিয়াহুন, ওই সমস্ত মহিলাদের কি খবর, যে সমস্ত মহিলারা আমার নামে অপবাদ দিছিল, যারা হাত কেটে ফেলছিল, তাদের কি খবর? অর্থাৎ আগে তারা যে সত্য বলছে নাকি মিথ্যা বলছে সেটা আগে বাচ্চার সামনে পরিষ্কার হোক, তারপর আমি জেল থেকে বের হব। তো এজন্য মুক্তির আতিশয্যে তিনি বের হন নাই, তিনি আগে নিজেকে পরিপূর্ণ সমাজের সামনে পবিত্র করছেন, পরিষ্কার করছেন, পরিচ্ছন্ন করছেন। তার অবস্থাকে তিনি যে সে গুনাহের সাথে ছিলেন না, সে তার নামে যে অপবাদ দেওয়া হয়েছিল, সেই অপবাদ থেকে সবটা পরিষ্কার করার পরে সেই মহিলারা তওবা করছে। তারা বলছে যে আমরা ভুল ছিলাম, আমরা ইউসুফের নামে অপবাদ দিছি, আমরা ইউসুফ সত্য ছিল, ইউসুফের কোনো দোষ ছিল না। এই জিনিসটা প্রকাশিত হওয়ার পরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বের করে নিয়ে আসছে। এবং বের করে আনার পরে কি হলো, ইউসুফ আলাইহিস সালামকে বের হয়ে আসার সময় তিনি কি প্রস্তাব দিয়েছেন বলছেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন যে এরকম 7 বছর দুর্ভিক্ষ হবে, 7 বছর ঠিক থাকবে, যে 7 বছর ঠিক থাকবে সে 7 বছর আপনারা শীর্ষ কিছু শস্য রেখে দিবেন যেন সেটা পরের 7 বছর খাওয়া যায়। এই ব্যাখ্যাটা দিয়েছেন। এই ব্যাখ্যাটা দেওয়ার পরে কি বলছেন, শাইখ যেটা বলছেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম, আমাকে আপনারা দায়িত্ব দেন। তো দায়িত্ব চেয়ে নেওয়ার ক্ষেত্রে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান আছে। ইসলাম দায়িত্ব তাদেরকে দেয় যারা দায়িত্বের প্রতি লোভী না এবং যারা দায়িত্ব পালনের ব্যাপারে তারা যত্নশীল। গণতন্ত্র এবং ইসলামের দায়িত্ব চাওয়ার নেওয়ার ক্ষেত্রে দুইটা পার্থক্য এটা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আবু যর গিফারি বলছেন যে রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, আপনি সবাইকে তো আপনি গভর্নর বানায় বিভিন্ন এলাকায় পাঠাচ্ছেন, আমাকে কি পাঠাবেন না? তখন আল্লাহ রাসূল কি করছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফাদরাবা বিয়াদিহি আলা মানকি, তিনি কি করলেন, তিনি তার হাত দিয়ে আমার কাঁধে আঘাত করলেন। আঘাত করলে কি বললেন, ইয়া আবু যর, হে আবু যর, ইন্নাকা দাঈফ, তুমি দুর্বল, তুমি এই দায়িত্ব নেওয়ার জন্য উপযুক্ত না। ওয়া ইন্নাহা আমানা, এটা একটা আমানত। ওয়া সাতাকুনু হাসরাতান ইয়াউমাল কিয়ামah, যদি এই আমানতটা যথাযথভাবে তুমি পালন করতে না পারো কিয়ামতের দিন এটা তোমার জন্য ক্ষতিগ্রস্তের কারণ হবে। এবং আরেক হাদিসে বলছেন, ইয়া আবু যর আল্লাহ নুওয়াল্লি মান হারিসাহু ওয়ালা মান তালাবা আলাইহি, আমরা এমন কাউকে দায়িত্ব দিব না যে দায়িত্বের প্রতি লোভী এবং যে দায়িত্বটা চেয়েছে তাকে আমরা দায়িত্ব দেব। তাহলে ইসলামের শুরাই নিজাম কি? ইসলামের শুরা হচ্ছে, শুরার অনেকগুলো শর্ত আছে। গণতন্ত্রকে বা নির্বাচন প্রক্রিয়াটা কোনো শুরার সাথে মিলায়, নির্দিষ্ট একটা দল বা কিছু ব্যক্তি তারা শুরার সাথে মিলায়। শুরার গণতন্ত্রকে একই। শুরাকে শুরা হচ্ছে, শুরার 1 নম্বর শর্ত হচ্ছে আহলুল হাল্লি ওয়াল আকদ। আহলুল হাল্লি ওয়াল আকদ তারা যাদের মধ্যে ইলম আছে, হিলম আছে, যাদের গ্রহণযোগ্যতা আছে, যারা সবাই আলেম হবে, মুসলমান হইতে হবে এবং তারা সবার সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী একজনকে আমির হিসেবে ফয়সালা করা হবে। আর গণতন্ত্রের মধ্যে চোর, ডাকাত, বাটপার, জিনাখোর সবাই কি করতে পারে, ভোট দিতে পারে। তাহলে শুরা এবং গণতন্ত্র এই জায়গায় এক না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নির্বাচন করছেন কারা, উমরের মতো লোক, আলীর মতো লোক, ঠিক আছে, ওসমানের মতো লোক, আব্দুর রহমান ইবনে আউফের মতো লোক, জুবাইর ইবনে আওয়ামের মতো লোকেরা কাকে নির্বাচন করছেন, হযরত আবু বকর, হযরত উমর কি। আর আমাদের নির্বাচনগুলো কাকে নির্বাচন করে, ঠিক আছে। তো এই জন্য ইসলামের আমানতে দায়িত্ব নেওয়া আর অন্য দায়িত্ব নেওয়ার মধ্যে কি আছে, পার্থক্য আছে। এরকম অনেকগুলো হাদিস আছে যে হাদিসগুলোর মধ্যে একটাই বলা হয়েছে যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা, তোমরা নেতৃত্ব পাওয়ার জন্য খুব লোভী হয়ে উঠবে, ঠিক আছে। এবং ওয়াসাতাকুনু নাদামাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই নেতৃত্ব তোমাদের জন্য লজ্জার কারণ হবে। কেন? কারণ এটা কি হয় নাই, যথাযথভাবে পালন করতে পারবে। এবং আল্লাহ অন্য হাদিসের মধ্যে আসছে যে ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুকসিতিন, মুনসিফিন, যারা ইনসাফ করেছে তারা আল্লাহ তাআলার পাশে নূরের মিম্বরের উপরে থাকবে। ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহ তাআলার 2 হাতকে ডান হাত বলা হয়েছে। এবং এরপর আসছে তারা কারা, যারা হচ্ছে আল্লাযীনা ইয়াহকুমুনা বিল আদলি ওয়া আহলিহিম, যারা কি করছে, তারা নিজেদের শাসন আন্ডারে যারা ছিল তাদের উপরে তারা কি করছে, যথাযথভাবে ইনসাফের সাথে কি করছে, দায়িত্ব পালন করেছে, তারা কিয়ামতের দিন নূরের মিম্বরের উপরে থাকবে। তাহলে ইসলামের দায়িত্ব নেওয়া এবং অন্য দায়িত্ব নেওয়ার মধ্যে একটা বিশাল তফাৎ আছে। তো এই জন্য ইউসুফ আলাইহিস সালামের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে ইউসুফ আলাইহিস সালাম নিজের ব্যাপারে নিজে কি ছিলেন, দায়িত্বশীল ছিলেন। কেউ যদি নিজের ব্যাপারে দায়িত্বশীল হয়, আমানতদার হয়, তাহলে দায়িত্ব চেয়ে নেওয়ার মধ্যে তার কোনো দোষ নেই। কিছু কিছু ক্ষেত্রে নিজের পরিচয় দেওয়া এটা ইসলামের মধ্যে অনুমোদিত এবং বৈধ। যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আকরামু ওয়ালাদি আদম ওয়ালা ফাখরা ফিহা, আকরামু ওয়ালাদি আদম রাব্বি ওয়ালা ফাখরা ফিহা, বনি আদমের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে আমি, এবং এটার মধ্যে কোনো অহংকার নেই। অর্থাৎ কেউ যদি আসলে তার নিজের ব্যাপারে কি হয়, দায়িত্বশীল হয়, তারপরে নিজের ব্যাপারে সে যদি কনফিডেন্স থাকে আমানতদারিতার ব্যাপারে, তাহলে সে নিজের পরিচয় দিতে পারে।
তো ইউসুফ আলাইহিস সালাম এই জায়গা থেকে দিচ্ছেন যে বর্তমান সময় যা তারা কি বলতে পারবে সে নিজের ব্যাপারে কথা না আমার মধ্যে সব সে বলতে পারবে, ক্যানভাস করবে অনেক কিছু, তো বাস্তবতার সাথে কতটুকু মিল থাকবে। ইউসুফ আলাইহিস সালাম সেটা তার কাজে কর্মে বাস্তব করে দেখাইছেন। এরপর ইউসুফ আলাইহিস সালামের জীবনের একেবারে শেষ দিকে যখন এখানে নফসের পরিচয় দিচ্ছেন, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। নফস কয় প্রকার? 3 প্রকার। কি কি? নফস আম্মারা, নফস লাওয়ামা, নফস মুতমাইন্না। ঠিক আছে, আম্মারা হচ্ছে কোন নফস? যে নফস হচ্ছে মানুষকে খারাপ কাজের আদেশ দেয়। ঠিক আছে, নফস লাওয়ামা কোনটা? যেটা মানুষকে ভালো কাজ থেকে দূরে থাকার কারণে, যে নফসের কারণে সে নিন্দিত হয়। এবং নফস মুতমাইন্না কি? যেটা হচ্ছে বেহেশতে যায়, যেটা হচ্ছে গ্রহণযোগ্য এবং যেটা সত্যিকার অর্থে যে নফসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নফসের উপর রাজি হওয়ার ব্যাপারে বুঝাইছেন। ঠিক আছে, তো নফসকে কন্ট্রোল করার ব্যাপারে ইউসুফ আলাইহিস সালামের শিক্ষা এই কোরআনের মধ্যে আছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন ভাইয়েরা আসছে, তো সেই সময়ের মধ্যে তিনি চাইছেন আল্লাহ তাআলা তাকে যে একটা বড় পরীক্ষার মধ্যে নিয়ে গেছেন, যে ভাইয়ের কাছ থেকে তিনি দূরে ছিলেন, ভাইকে যেন আবার ফিরে পান। তো এই জন্য তার ভাই যখন তার কাছে আসছে, তখন এই কি করছেন, তিনি হচ্ছে বিনিয়ামিনকে রেখে দেওয়ার জন্য পান পাত্রের মধ্যে বা ওই বোঝার মধ্যে নিজের পান পাত্রটা রেখে দিয়েছিলেন, এবং বিভিন্ন ঘটনার মাধ্যমে তিনি পরবর্তীতে কি পাইছেন? নিজের ভাইকে ফিরে পাইছেন। একেবারে শেষ দিকে এসে কি হলো? ইউসুফ আলাইহিস সালামের সারা জীবনের ত্যাগ, সারা জীবনের কোরবানির সফলতা আল্লাহ তাআলা তাকে দান করছেন। রব্বে আপনি আমাকে কি দান করছেন? হে আল্লাহ, আপনি আমার স্বপ্নকে আপনি শরীক করছেন, এবং আমাকে হচ্ছে আপনি এই সবকিছুর ব্যাখ্যা আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। আমার বাবাকে, আমার মাকে আমার কাছে নিয়ে আসছেন। এবার আপনি কি করেন? আমাকে তাওফানি মুসলিমা ওয়া আলহাকনি বিস সালিহিন, আমাকে খাতিমা বিল খায়র দান করেন। সারা জীবনের সমস্ত সাফল্যের সবচেয়ে বড় সাফল্য কি? কালিমা নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে, মুসলমান হয়ে দুনিয়া থেকে যাইতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের সময় তার পুত্রদেরকে কি নসিহত দিচ্ছিলেন? এই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু বলেন না যে তামুতুন্না, তোমরা মানে ওয়ালা তামুতুনা বলেন না, বলছেন ওয়ালা তামুতুন্না, কোশ্চিন কালেও তোমরা মুসলমান না হয়ে দুনিয়া থেকে যেও। বুঝা যাচ্ছে? কারণ সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড বেনিশ হয়ে যাবে যদি দুনিয়া থেকে আমি কি করতে না পারি? মুসলমান হয়ে ইসলাম নিয়ে দুনিয়া থেকে আমি যাইতে না পারি। বুঝা যাচ্ছে? এই জন্য ইউসুফ আলাইহিস সালাম জীবনের শেষ মুহূর্তে এসে কি চাইছেন? যে আল্লাহ, আপনি আমাকে অনেক কিছু দান করছেন, আমি চাইছি চাই না এরকম আপনি আমাকে দুনিয়ার রাজত্ব দান করছেন, আমাকে আপনি ধনভাণ্ডারের মালিক বানাইছেন, মিশরের বাদশা বানাইছেন, আমাকে অপবাদ থেকে মুক্ত করছেন, সব কিছু আপনি আমাকে দান করছেন। এবার আপনি আমাকে কি দান করেন? এবার আপনি আমাকে মুসলমান হিসেবে এবং সালেহিনদের কাতারে আপনি আমাকে রাখেন। কারণ কিয়ামতের দিন যেন আল্লাহর সামনে আমাদের কি হইতে না হয়? লজ্জিত, অপদস্থ না হতে হয়। দুনিয়ার মধ্যে অনেক কিছু পাইলাম, তো এটা নিয়ে অনেকের আফসোস থাকে একটা, যে এটা ইউসুফ আলাইহিস সালামের জীবনের দিকে একটা শিক্ষা, যে অনেক সময় দেখা যায় যে আল্লাহ তাআলা কোনো মানুষ, কোনো বেঈমানকে, কোনো কাফেরকে অনেক কিছু দান করছেন, কিন্তু আমি মুসলমান হয়ে খালি লসের মধ্যে আছি, জেল জুলুম, মারাও যাচ্ছে, আমি জেল জুলুমের মধ্যে আছি, আমি সবকিছুর মধ্যে আমি আছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা রাআইতাল্লাহা ইউতি আবদাহু আলা মাসিহি মিনাদ দুনিয়া মা ইউহিব্বুহু ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ। যদি তুমি দেখো যে আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার শত নাফরমানি সত্ত্বেও সে যা কিছু পছন্দ করে তা দান করতেছেন, তাহলে মনে রাখো যে আল্লাহ তাআলা এটা তাকে একটা সুযোগ দিচ্ছেন, ধীরে ধীরে তাকে ধরবেন, তাকে এমন সময় ধরবেন সে টেরই পাবে। বুঝে আসছে? তো এই সব শিক্ষাগুলো সূরা ইউসুফের মধ্যে আমরা পাই। এই জন্য সূরা ইউসুফের মৌলিক শিক্ষাগুলো আমাদেরকে ধারণ করতে হবে। প্রথমত আমাদের নিজেদের চরিত্রের ব্যাপারে আমাদেরকে নিজেদেরকে হেফাজত করতে হবে, নিজেদের নজরে হেফাজত করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু হাদিসের মধ্যে বলছেন, কি বলছেন? মাইয়াজমানুলি মা বাইনা ফাহজাইহি ওয়া মা বাইনা কি আইনাইহি, মা বাইনা মানে যে ব্যক্তি হচ্ছে মা বাইনা লিহিয়াতাইহি শাফাতাইহি মা বাইনা শাফাতাইহি ওয়া মা বাইনা ফাহজাইহি আসমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে তার 2 ঠোঁটের মাঝখানে যেটা আছে মানে জিহ্বা সেটা, এবং তার 2 উরুর মাঝখানে যে অঙ্গ আছে সেটার ব্যাপারে যে আমাকে জামানত দিবে, আমি তাকে আসমানু লাহুল জান্নাহ, তাকে আমি জান্নাতের জামানত দিচ্ছি। বুঝা যাচ্ছে? চরিত্রের হেফাজত করা, এটা হচ্ছে সূরা ইউসুফের সবচেয়ে বড় শিক্ষা। যারা যারা চরিত্রের হেফাজত করছে আল্লাহ তাআলা তাদেরকে এভাবে কি দান করছেন। যেমন মুসা আলাইহিস সালামকে দেখেন, নবীদের মধ্যে কত লজ্জাশীলতা ছিল। মুসা আলাইহিস সালাম যখন হচ্ছে ওই শুআয়ব আলাইহিস সালামের মেয়েদেরকে পানি, ছাগলদেরকে পানি পান করে বসেছিলেন, বসে দোয়া করতেছিলেন, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ আপনি আমাকে যা দেন তাই আমার এখন দরকার। তো পরবর্তীতে বড় মেয়ে, শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে, যার নাম ছিল সাফরা, উনি গিয়ে যখন পরবর্তীতে যিনি মুসা আলাইহিস সালামের স্ত্রী হয়েছিলেন,
তিনি গিয়ে যখন সোহাইব আলাইহিস সালামকে বলেছিলেন যে এক যুবক আসছে, সেই যুবক আমাদেরকে পানীয় এনে দিছে এবং সেই যুবক এখানে বসে আছে এবং তাকে দেখে খুব সৎ, তাকে খুব ভালো মনে হয়েছে। তো সোহাইব আলাইহিস সালাম বুঝতে পারছেন যে এরকম একজন যুবক আছে এবং সে ওইখানে বসে আছে। তো সোহাইব আলাইহিস সালাম আবার মেয়েদেরকে পাঠাইছিলেন কাকে আনার জন্য, মুসা আলাইহিস সালামকে আনার জন্য। তো অন্ধকার হয়ে গেছিল তখন সফরা এবং তিনি আগে আগে হাঁটতেছিলেন এবং মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে হাঁটতেছিলেন। তো বাতাসের কারণে কাপড় ধুলতেছিল, এই জন্য মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি পিছনে আসেন, পিছনে আসলে আপনি আমাকে পিছন থেকে বলেন রাস্তা কোন দিকে, আমি সামনে সামনে হাঁটি। ঠিক আছে, এগুলো ছিল নবীদের লজ্জাশীলতা, নবীদের আমানতদারিতা। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা আছে না, ওই যে যখন কুরাইশরা কি করতো, কিছুদিন পূর্ব কাবাকে সংস্কার করতো। তো জাহেলি যুগে একবার কাবা সংস্কার করা হচ্ছিল, তখন তারা কাবা সংস্কার করতো, তারা মনে করতো যে কাবা সংস্কার করার জন্য নিজেদের গায়ের কাপড় চোপড় সব খুলে ফেলতে হবে, কেন এগুলো নাপাক কাপড়, আল্লাহর ঘর নাপাক কাপড় পরে সংস্কার করা গুনাহ হবে। এই জন্য সব কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে তারা কি করতো, কাবা ঘর সংস্কার করতো, তাওয়াফ করতো, যাই করতো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম তারা কি করছে, কাবা সংস্কারের জন্য যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, তো আল্লাহ রাসূলের গায়ে কাপড় ছিল। তো একজন বললো যে তোমার তো কাপড় সহ কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে থেকে কাপড় টান দিছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অজ্ঞান হয়ে গেছিল। এটাই হচ্ছে নবীদের লজ্জাশীলতা, বুঝে আসছে? তো চরিত্রে হেফাজতের ব্যাপারে নবীরা এরকম ছিলেন। এবং আল্লাহ রাসূলের কাছে নারীরা বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করতে আসতে তিনি সেগুলো হযরত আয়েশাকে দিয়েও কিছু কিছু বলাইতেন, কেন, যেগুলো তিনি মুখ ফুটে বলতে চাইতেন না। তো এই জন্য আমরা আমাদের চরিত্রের ব্যাপারে এবং যত ধরনের ফাহিশা আছে, ওয়াজারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা, যত কি আছে ফাহিশা প্রকারান্তরে, এবং কোন ফাহিশার কথা বলার সময় সেটাকে ব্যাখ্যা সহকারে না বলা। অনেকে দেখা যায় যে গুনাহের ব্যাপারে মানুষের সতর্ক করতে গিয়ে গুনাহটাকে এমন ভাবে খুলে 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 বলে যে যারা শ্রোতা তাদের মনে হয় গুনাহের মধ্যে আগ্রহ তৈরি হয়। অনেককে দেখা যায় দাওয়াতি কাজ করে বা করে, দেখা যায় উদাহরণ দেওয়ার সময়, অনেক ওয়াইজ আছে না, উদাহরণ দেওয়ার সময় নাটক সিনেমার উদাহরণ দেয় এবং সেগুলো গেয়ে গেয়ে বলে বলে অভিনয় করে করে নাম সহকারে বিস্তারিত বলে। তাহলে শ্রোতাদের মধ্যে যাদের জানা ছিল না সিনেমাটার নাম, তার জানা হয়ে গেছে। ঠিক আছে, যার গানটার নাম জানা ছিল না তার কি হয়ে গেছে, জানা হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন, ইশারাই করছেন। যখন তার কাছে বলা হয়েছিল যে আপনাকে বাচ্চা ডাকতেছে আসেন, তখন তিনি কিন্তু বাচ্চার স্ত্রীর নাম ধরেন নাই, তিনি চান নাই যে ইস্যুটা আবার আসুক এবং পুনরায় আলোচনা হোক। তিনি কি বলছেন, ওই মহিলাদের কি খবর যারা হাত কেটে ফেলছিল। ঘটনা কার সাথে হয়েছিল, ঘটনা হয়েছিল বাচ্চার স্ত্রীর সাথে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার নাম ধরেন নাই, তার কথা বলেন। কেন করেন নাই, কারণ যেন একটা আলোচনায় না আসা বিষয় এবং একটা শুনতে খারাপ শোনায়, চরিত্রের সাথে খারাপ শোনায়, এরকম একটা ইস্যু যাতে আবার পুনরায় আলোচনায় না আসুক, এই জন্য তিনি ওই মহিলাদের কথা বলছেন, এই ফাহিশার কথা তিনি নাম ধরেন। বুঝে আসছে? তো এই জন্য আমরা যত ফাহিশা আছে, অশ্লীলতা আছে, সেগুলো থেকে আমরা দূরে থাকতে হবে এবং আমানতদার হইতে হবে। যদি আমানতদার না হয় তাহলে লা দীনা লিমান লা আমানাতা লাহু, আসলে যার আমানতদার এখানে তার দ্বীন নেই। বুঝে আসছে? এই জন্য আমরা নিজেদের জায়গার মধ্যে আমানতদার হইতে হবে। 5টা জিনিসের ক্ষেত্রে, এবং তাড়াহুড়া, মানে এরকম বলা হয়েছে যে 5টা জিনিসের ক্ষেত্রে তাড়াহুড়া করা উচিত। তাড়াহুড়া করাটাকে আল্লাহ তাআলা চান, বনি আদম 5টা জিনিসে তাড়াহুড়া করুক সেটা চান। এর মধ্যে একটা কি, একটা হচ্ছে যখন ইজা হাদরাত দাইফ, যখন মেহমান আসে, মেহমানকে মেহমানদারি করাতে তাড়াহুড়া করা, তাড়াতাড়ি মেহমানদারির ব্যবস্থা করা। 2 নম্বর তাজহিজুল মাইয়িত ইজা মারা যাওয়ার পরে তাড়াতাড়ি কি করা, দাফন দিয়ে দেওয়া। তারপর তাজবিজুল বিকর ইজা আবজকা, যখন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক বিয়ের বয়স হয়ে যাবে তাদেরকে তাড়াতাড়ি কি করা, বিয়ে দিয়ে দেওয়া। তারপরে ওয়াকদাউদ দাইন ইজা ওয়াজাবা, কারো কাছে ঋণ থাকলে সেটা তাড়াতাড়ি কি করা, শোধ করে দেওয়া। ঠিক আছে, এইসব ব্যাপারগুলোতে যত্নশীল হতে বলা আছে। এই জন্য আমানতদারিতে, যে ঋণ শোধ করার ব্যাপারে আমাদের মধ্যে আমানতদারিতে অনেক লেকিংস থাকে। বিশেষ করে বাংলাদেশের একটা বাজে প্র্যাকটিস যে কেউ কারো থেকে ঋণ নেওয়ার পরে ওই টাকাটাকে তার নিজের টাকা মনে করতে শুরু করে। ঠিক আছে, সে ভুলে যায় যে বরং যে ঋণ দিছে তার চাইতে লজ্জা লাগে, তাকে বিভিন্ন ভাবে চাইতে হয়। ঠিক আছে, ভাই আমার লাগতেছে, তুমি আমাকে দাও। উল্টা বলে যে তোমার এখন কেন লাগতেছে। ঠিক আছে, আমার এবং এটাও বলে যে আপনি তো অনেক জায়গায় ঘুরতে যাচ্ছেন, আপনার এই টাকার কি দরকার, দরকার হলে আমি 20 টাকা খরচ করবো, কিন্তু তোমার কাছ থেকে যেটা পাই সেটা তুমি দিবা না। তো এইসব ব্যাপারে দেখা যায় অনেক দিনদারদের মধ্যে আমানতদারিতার কি থাকে, অভাব থাকে। বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে খুব বেশি আমানতের অভাব থাকে। ইউসুফ আলাইহিস সালাম নিজের ব্যাপারে কি বলছেন যে ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম, আমি খুব কি হাফিজ, সুরক্ষা করি, আমি খুব আমানতদার এবং আমি সব বিষয়ে ভালোভাবে আমার কি আছে, জানা আছে। তো এইসব বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সূরা ইউসুফের শিক্ষা নিয়ে
আমাদের জীবনকে ইউসুফ আলাইহিস সালামের জীবনের মতো করতে হবে। তাহলে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে যেরকম সাফল্য দান করছেন, জীবনের শেষে কামিয়াব করছেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও কামিয়াব করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনেছি তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। জি জি 4টা, আচ্ছা 5 নাম্বারটা বলতেছিলাম, আমি ভুলে গেছি, বলতেছি মাথায় আসতেছিল না, হাদিসের শেষ অংশটা 5 নাম্বারটা আমি বলতেছি।